বাংলা ছানিয়ে মিলতো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি বার, 12 ভুলে যাই, 12 মনে করি শুক্রবার। আজ হচ্ছে শুক্রবার। গতকালকে ভ্লগ করিনি, গতকালকে শর্টস করে ছেড়েছি, আজকে আবারও একটা ভ্লগ করছি। এখন বাজে সকাল 10:45। আমি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 9টা হয়নি, 9:30টার দিকে উঠলাম। মানে আমার শরীরটা ভালো লাগছিল না, সে কারণে। তো এই জন্য মুখ টুক ধুয়ে আমি এখন ব্লগটাকে শুরু করলাম, আজকের ব্লগটাকে। এদিকে আজকে মোটামুটি আজকে ভালো ওয়েদার, রোদ উঠেছে। এই যে দেখছো, এখনও এই গাছটা এখনও ধরেই নি, এই যে ভেঙে যে চলে গেল, ব্যাস চলেই গেল, আর আসার নামও নেই, কিছুই নেই। ঠিকঠাক তো করছেও না, কিছুই না। এটা যে কবে ঠিক করবে ভগবান জানে। তো আমি একটু সকালে উঠে মানে এই ধরো 10:30 11টা পর্যন্ত, এখানে 11টাও না, ঠিক 10:30 পর্যন্ত এখানে একটু রোদ থাকে। তো পরীক্ষার সময় যখন আর কি আমি সকাল সকালে উঠতাম, তো এই 8টা 8:30টার দিকে আমি একটু বারান্দায় এসে পড়তাম, কারণ একটু রোদটা তাপাতাম। তারপর স্নানটা করে এসে রোদ তাপাতাম, কারণ এদিকে এখন রোদ আসে বারান্দায় এই সময়টাতে। তারপর থেকে তো নেই। তারপর তো ওই জন্য ছাদে যাই আমি, খুব ঠান্ডা এসে না করতে পেরে। তো এখন মা ছাদে গেছে, মা একটু কাপড় মেলতে গেছে। আর আজকে কি কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই। মা সবজি টবজি কেটে রেখে দিয়েছে। এই যে এদিকে বোধহয় মা, আমি জানি না ঠিক, আমার মনে হচ্ছে দেখে শিম, বেগুন, আলু আর মটরশুঁটি আছে, আবার গাজর, ফুলকপি, লঙ্কা। তো আই থিঙ্ক মা মনে হয় ওই শিম আর গাজর ফুলকপি দিয়ে একটা, আলু দিয়ে বোধহয় একটা ভাজা ভাজা করবে, মটরশুঁটি টশুটি এগুলো সব দিয়ে একটা ভাজা হবে আমার মনে হচ্ছে আর কি। তোতলাচ্ছে কেন জানি না। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ, অনেক দিন পর আর কি খাওয়ার শখ হয়েছে, এরকম চিংড়ি মাছের রসা খাবো। তো মা সেদিন আর কি বাজারে গেছিলো না, সে নিয়ে এসেছিলো। তো মেবি আজকে বোধহয় এসব রান্না হবে। তো চলো মা করতে থাকুক, দেখাচ্ছি। তো যেমনটা ভেবেছিলাম, তো মা এসে এখন বসিয়ে দিয়েছে যে আলু ফুলকপি শিম টিম দিয়ে এখন ভাজা করবে, সে সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করবে। তো আমি যা ভেবেছিলাম তাই, এই ভাজাটাই এখন করবে। এইটুকুই বড়ই পড়ে আছে, এত পুরো কুলোটা মানে আধা ভর্তি হয়ে গেছিলো, পুরোটা করা শেষ। চাটনি করে খেয়েছি, দেখলাম একদিন তো দেখিয়েছিলামই, আরেকদিন দেখানো হয়নি, ওটা হচ্ছে গতকালকে করেছিল মা। তো আর এইটুকু পড়ে আছে, এইটুকু করলে ব্যাস শেষ হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি সবাই ব্লগ করার সময় কত রকমের মানে একটু হলেও লুকটাকে চেঞ্জ করে আসে, আর আমি এরকম পাগলের মতো চলে আসি, যেমন থাকি সারাদিন, ঘুমের থেকে উঠেও যেমন থাকে আমি সে এরকমভাবেই আর কি চলে আসি। কী যে করি। আর আমার কিন্তু একটু প্রবলেম হয় ক্যামেরার দিকে তাকাতে, এইদিকে তাকাতে না, আমি বুঝতে পারি না কোন দিকে তাকাও, মাঝে মাঝে না আমার একটু কিন্তু চোখের এই প্রবলেমটা হয়ে যায় আর কি, এদিকে তাকাই এদিকে তাকাই। তো তোমরা একটু কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিও, তো বুঝতেই পারবে আমি কোথায় তাকি, একবার কথা বলি আরেকবার কোথায় তাকাই। তো এরকম একটু প্রবলেম কিন্তু হয় আমার। তো যাই হোক, এখন তো মা বোধহয় পরে খেতে দেবে। আমি আবার একটু দোকানে যাব এলাচ আনতে। এই দোকানে তো মানে যে আমাদের পাড়ার দোকানটা, ওটা তো বন্ধ, কারণ ওরা কয়েকদিনের জন্য ঘুরতে গেছে দিল্লিতে, বিয়ে আছে, তো ওখানে গেছে, বন্ধ দোকানটা। তো এখন তো আবার এই দিক দিয়ে ঘুরে যেতে পারবো না আমি, মানে এই দিক দিয়ে সোজাসুজি যেতে পারবো না। এখন ভাবছি যে এখন ঘুরে যেতে হবে ওই দিক দিয়ে। ওই যে দেখো, আই থিঙ্ক কাজ শুরু করবে বোধহয় আজকে। করুক করুক, বাপরে বাপ, এরকম বসিয়ে রাখলে কবে করবে। তো যাবো একটু পরে। তো চলো আজকে কী করি দেখতে থাকো। তো এদিকে মার তরকারিটা হয়ে এসেছে, তো আমি এখন আগে যাই এলাচটা নিয়ে আসি দোকান থেকে, তারপরে এসে তো আমি ওই যে বললামই এলাচ আর দারচিনি আনতে যাব, তো ওই জন্যই বেরিয়েছি। খুব সমস্যা হচ্ছে এখন, ওই দিকটা রাস্তাটা বন্ধ থাকায়। এখন একটু পার্ক রোডে যে যাবো,
মানে রাস্তা বন্ধ থাকে না, কিন্তু পাড়ার দোকানটাও যে বন্ধ সে কারণেও একটা সমস্যা। আর রাস্তাটাও বন্ধ, সে কারণে পার্ক রোডে যাবো, ওই দিক দিয়ে এখন ঘুরে যেতে হচ্ছে, পেছন দিক দিয়ে অনেকটা আর কি, বেশি ঘোরা হচ্ছে না সে কারণে। রাস্তাটা মোটামুটি ফাঁকা, দেখো এদিকটা কি সুন্দর রোদ পড়ে, মানুষ এখানে কি সুন্দর দাঁড়িয়ে রোদ তাপাতে পারে। কাশ আমার এখানে বাড়িটা হতো। আমার পার্ক রোডের রাস্তাটা না বেশ ভালো লাগে সকালবেলাটা, বাট রাত্রে এত ছেলেমেয়ের ভিড় হয় তো তখন আর পরিবেশটা মানে ভালো থাকে না। তো এই দোকানটার থেকে এখন নিয়ে গেলাম, তো এখন আমরাই বলো এত কি ঘুরে ঘুরে যেতে ইচ্ছা করে, বিরক্ত একটা লাগে না? মানে এখন আমার হাঁটার শখ নেই, তো আমি হাঁটতে পছন্দ করি ঠিকই, বাট আমার এখন হাঁটার শখ নেই বলে আমার ইচ্ছা করছে না। খিদে পেয়ে গেছে, 10:30 বাজে। যখন হাঁটার ইচ্ছে থাকে তখন আমি অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে যাই, বাট এখন আর আমার ইচ্ছে করছে না হাঁটতে। ওদিক দিয়ে ঘুরে আসো, আবার ওদিক দিয়ে যাও, বিরক্ত। রোডটা আজকে ভালোই উঠেছে, ভালোই লাগছে। বেশ স্নান টান করে যদি আসতে পারতাম ভালো লাগতো আরও। চলো যাওয়া যাক, ঘরে গিয়ে দেখাচ্ছি। 5 টাকা 5 টাকা দুটো কিনেছি। তো এই যে দেখো, 2টো এলাচের প্যাকেট আর 2টো দারচিনির প্যাকেট, তো এটাই আর কি নিয়ে আসলাম। 5 টাকা 5 টাকা, অনেক খেয়ে নেবো আর দেরি করবো না। 20 টাকার। তো এখন মার তো সবজি হয়ে গেছে, এবার মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, মাছটা রান্না করবে। তো মাছ ভাজতে ভাজতে আমাকে এখন সকালে খাবারটা দিয়ে দিল, এই যে ভাত আর ওই তরকারিটা দিয়ে এখন খেয়ে নেব। তো আমাকে খেতে দিয়ে মা এইসব ওই গরম মশলাগুলোকে এখন পাটায় বেটে নেবে। তো পাটায় আর কি না বাটলে সেন্টটা ভালো ওঠে না রসাটার মধ্যে, তো এটারই আর কি, এটারই মেইন আর কি জাদু বলতে গেলে, যে রান্নার স্বাদটা আনে। তো মারা সবসময় সন্তানদেরকে আগে খেতে দিয়ে নিজে পরে খায়, তো আমাকে ভাতটা বেড়ে দিয়ে এখন নিজে টুকটাক সব কাজ করে তারপরে পরে খেতে বসবে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি ক্যামেরা করব, মা কীভাবে রান্নাটা করে তোমাদের সাথে আর কি শেয়ার করব। এদিকে দেখো মাছ আর আলুগুলোকে মা ভেজে নিয়েছে, এবার রান্নাটা স্টার্ট করবে। প্রথমে মা কড়াইতে তেল গরম করে জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল। তারপরে আস্তে আস্তে তোমরা দেখো কীভাবে মা রান্না করছে। আমি সমস্ত কিছু আর কি উপকরণগুলো আমি একবারে লিখে দেখাচ্ছি।
তো রান্না শেষ। এখন আমারও ক্যামেরা করা শেষ, তোমাদের সাথে শেয়ার করার ছিল, হয়ে গেল। এই রেসিপিটা মা খুব ভালো করে। চিংড়ি মাছের মালাইকারি তো সবাই করে, তো ওটা তো বেস্ট, মানে বলতে গেলে সবাই ওটাকে আর কি খুব, মানে চিংড়ি মাছ আনলে আর কি মালাইকারিটাকে সবাই প্রেফার করে। তবে আমি আবার এরকম রসা জাতীয় জিনিসটাকে খুব প্রেফার করি, আমার বেশ ভালো লাগে খেতে। তো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, কবে যে খেয়েছিলাম লাস্ট আমার সেটাও মনে নেই, কত বছর আগে। আবারও অনেক দিন পরে এরকম খাচ্ছি। যাই হোক, ভালো লাগে আর কি। মাকে বলেছিলাম, তো মাকে আনলো সেদিন। তো এখন আমার তো কোনো কাজ নেই আপাতত, মা তো বাসন টাসন মাজবে, তারপর ঘর দোয়ার মুছবে, ঝাড়বে, আর আমি এখন স্নানে চলে যাব। আমার তো একটাই কাজ, সব থেকে বড় স্নান পুজো। তো আমাদের বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছে, তো ওই জন্য ওইটারই বাজি মারছে। তো যাই হোক, এখন আমি স্নান করে আসি, পরে আবার স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি এখন আসলাম ছাদে যে মার আর আমার কাপড় মেলতে। তো এগুলোকে এখন মেলবো। আর এই যে দেখো, এদিকে সকালবেলা দেওয়া ছিল কাপড়গুলো, ওগুলোকে এখন শুকিয়ে গেছে, তুলে নেব। এখন আমি আগে কাপড়গুলোকে মেলে নিই। কাপড় মেলা হয়ে গেছে, তা আমি এখন একটু হেডফোনটাকে নিয়ে আসলাম, গান শুনবো রোদে বসে। মানে টুলটাকে নিয়ে একটু দেখি, মানে অতটাও রোদে কিন্তু বসা যায় না। হ্যাঁ, তো একটু আধা মাঝামাঝি ছায়া রোদের মাঝে বসবো এই জায়গাটা, মানে মোটামুটি সে হলেই আর কি হয়ে যায়। তো হয়ে গেল আমার কাপড় মেলা। এদিকে এখন যাওয়ার সময় এগুলোকে নিয়ে চলে যাব। তো এদিকে বোধ হয়, যেদিকে দেখো এটা আদা রোদে দিয়েছে, দিদন বোধ হয় এটা, এগুলো তো দিদনদের কাপড়। আজকে রোদটা বেশ কড়া উঠেছে, দেখে বোঝাই যাচ্ছে। তো মা এখন স্নানে গেছে, মার সমস্ত কাজকর্ম শেষ। তা আমি কিছুক্ষণ বসে থাকি, গল্প করি বলছিলাম, ঠিকই গল্প করা যায়, একা একা নিজের সাথেও গল্প করা যায়। আমিও মাঝে মাঝে নিজের সাথে একা একা অনেক গল্প করি, দুঃখ খুশির যাই থাকুক না কেন, মাঝে মাঝে নিজের সাথে যেই কথাগুলো মনে মনে বলে, বা একা একা কোনো একটা জায়গায় যখন দেখবো যে আশেপাশে কেউ নেই, একা একা যখন মানে বিড়বিড় করতে থাকি, তখন মনে হয় যে না, নিজেকে শোনানোর মতো বোধহয় শান্তি আর কিছুতে নেই। কেউ কি আর ওইভাবে আমার কথা শুনবে? তার জন্য নিজের বন্ধু যদি নিজে হতে পারি, তাহলে আর কিছু লাগে না। তো মাঝে মাঝে আমি এসব একা একাই এরকমভাবে মানে নিজের সাথে গল্প করি, কথা বলি। তো মাঝে মাঝে তো মা আমাকে বলে যে তুই কি পাগল নি? কেন পাগল যদি মনে করো তাহলে পাগলই হয়তো, কারণ কারো সময় নেই। আজ এত ব্যস্ত যুগে কারোরই সময় নেই যে কারো ভালো বন্ধু হবে। যতই বলো না কেন, একটা সেকেন্ড পার্সনকে তুমি যদি যতই কিছু বলছো, মাকেই বলো বা যাকেই বলো, বন্ধু বান্ধব যাকেই বলো না কেন, একটা টাইমের পর গিয়ে না সবারই বিরক্ত লাগে। অত এখন আর কেউ শুনতে চায় না কিছু, বলতে সবাই ব্যস্ত, বাট শুনতে কেউ চায় না কিছু। তো এই জন্য একা একা এই জন্য আমার না একা একা খুব গান শুনতে ভালো লাগে, এইভাবে এসে একা একা গল্প করতে নিজের সাথে ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমি মনে করি যে নিজের সাথে যে কথাগুলো আমি বলি, সেটা আমি তো অবশ্যই শুনি, তার সাথে আরেকজন শোনে, ভগবান। তো একা একা যখন কথা বলা হয়, তো আমি মনে করি সেই কথাটা আমি শোনা বাদে আর ভগবানও শোনেন। তো ভগবান শুনে গেলে তো আর কাউকে দরকার পড়ে না, সত্যি কথা।
তো তো মা এখন করুক, মোবাইল টোবাইল দেখুক, যাই হোক আমি কিছুক্ষণ 5-10 মিনিট এখানে বসি। বেশি রোদেও আর বসা যাবে না, গরম লেগে যায়। তো এখন গান টান শুনি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বসে বসে গান শুনছিলাম, এখন দেখি মায়ের মেয়ে চলে আসছে। ফার্স্টে দিদন আসছে, তারপরে মা আসলো। মার এখন বোধহয় ঠান্ডা লাগছে, তো এখন মা রোদ তাপাতে আসলো, দিদনের রোদ তাপাতে আসছে। তো এখন দুইজনে মিলে রোদ তাপাচ্ছে। তো বুঝতেই পারছো এখন বাজে কটা, দাঁড়াও দেখিনি, 15টা। খেতে খেতে এখনও দেরি আছে, এখনও খাবে না, রোদ তাপাবে তারপরে। আর আমি এখানে কন্টিনিউয়াস গান শুনিয়ে যাচ্ছি। তো বন্ধুরা নিচে মানে ছাদের থেকে নিচে চলে এসেছি। তো এখন বাজে 3টের মতো। তো এখন মা বললো খেয়ে নে, তার জন্য এখন মা নিজের আর আমার ভাতটা এখন বেড়ে নিল। এখন চলো খেয়ে নিই। ওই সকালে তো দেখলেই ওই একটা তরকারি আর এদিকে চিংড়ি মাছের রসাটা করেছে, তো এই দিয়ে এখন খেয়ে নেব। দুজনের ভাতই বাড়া হয়ে গেছে। তো এখন চলো খেয়ে নিই, পরে কথা হবে। তো আমি এখন ছাদে যাচ্ছি একটু, আমি না নিচের থেকে উপরে উঠলে পাপু চলে ব্যাস। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বেশি রোদ নেই, দেখো কেমন, বুঝতে পারছি নাকি জানি না, কিন্তু রোদটা নেই খুব একটা। এই তো 3টার পরে এখন রোদ এরকমই হয়। তখন যাব পিজে অর্থাৎ প্যারেড গ্রাউন্ড, যে আমাদের মাঠটা আর কি, বড় মাঠ। ওই মাঠেই যে ডুয়ার্স উৎসব আসছে 28শে ডিসেম্বর, সব শেয়ার করব তোমাদের সাথে। সত্যি বলতে এটা একটা আমাদের বড় দুর্গাপূজার পরে আলিপুরে একটা বড় অনুষ্ঠান হয়, মেলা প্লাস উৎসব বলতে পারো। একটা মেলা মনে হয় না, মেলার সাথে সাথে এটা একটা উৎসব। তো ওই মাঠে আর কি, অনেক বড় মাঠ, আমাদের কলেজের পাশে লাগো আর কি মাঠটা। ওখানে আর কি সব এই মেলা টেলা, তারপরে চিফ মিনিস্টার আসলে যে ভাষণ টাষণ সব দেয়, সব ওখানে আর কি। ওখানেই সমস্ত কিছু আর কি, এখানে ছোটো ছোটো যা আর কি মেলা হয় সব ওখানেই হয়। বই মেলা থেকে শুরু করে হস্তশিল্প মেলা সব কিছু আর কি ওখানে হয়। আগে তো হস্তশিল্প মেলা হতো, এখন হয় কি না জানি না, কারণ আমি জানি না ঠিকঠাক, আমি এটা খবর তো জানি না। বাট বই মেলার থেকে শুরু করে আরও যা ছোটো ছোটো শ্রাবণী মেলা টেলা আছে, ওগুলো সবই এই মাঠেই হয়। তবে ডুয়ার্স উৎসবের মতো কোনো বড় মেলা আর হয় না। তো আসছে যাব, তো ওই মাঠে আজকে ব্যাডমিন্টন খেলতে যাবো নিকিতার সাথে। আর মিমি আসারও কথা আছে। তো আমার ভিডিও যারা তোমরা আর কি আগে দেখেছো, তো তোমরা তো সবাই ওই দুজনকে চিনবেই। তো আজকে সবাই একটু ব্যাডমিন্টন খেলবো। কালকে তো কিনিয়ে আনলাম, মানে পরশু দিন। তো একটু মিমির আসার কথা আছে, মিমির একটা দরকার আছে আমাদের বাড়িতে, ওই কারণে আসবে। তো তখনই ওর সাথে একবারে যাব। আর এদিক থেকে নিকিতাও আসবে, হয়তো ওখানে গিয়ে একবারে দেখা হবে, রেডি রেডি হয়ে আসুক আগে মিমি। এ দেখো বন্ধুরা, ব্যাট কক নিয়ে সানিয়া মির্জা ফিল হচ্ছে একেবারে, পুরোপুরি জিন্স টিন্স পরে। মিমি আসার কথা ছিল, বললাম না মিমি আসবে না বললো। মিমি বললো যে ও বিয়ে বাড়িতে চলে গেছে, তাই এখন আসবে না, পরেও কালকে পরীক্ষা দিয়ে আসবে। ঠিক আছে চল। আমি একটা শাড়ি হচ্ছে বাংলা সানিয়া মির্জা। এই যে আমরা এখন বেরিয়ে, দেখো নিকিতা চলে এসছে। এখন দেখো জায়গাগুলো না, যা নিলাম এই হয়। তোমাদেরকে বললাম যে বিখ্যাত পিজি, যে আমাদের হচ্ছে পিজি। এই দেখো ডুয়ার্স উৎসবের জন্য প্যান্ডেল করা শুরু করে দিয়েছে, মানে ব্যারিকেড করলো, সব বাস টাস কাটা শুরু করে দিয়েছে এখানে আর কি হবে। আচ্ছা তোমাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার আছে। এই যে নিকিতা, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা কিন্তু ওকে চেনো, ও নতুন করে কিন্তু ইউটিউব চ্যানেল খুলবে। মেয়ে খুব এক্সাইটেড, ফার্স্ট ক্লিপ তুলছে, বোধহয় কাল পরশুর মধ্যে পোস্ট করবে। তো অনেকটা বড় মাঠ, এতটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড় এরিয়া জুড়ে, একদম ওই প্রান্ত অবধি সীমানা, অনেকটা বড়। তো এখন ঠিক জায়গাটা খুঁজে নিই,
তারপরে দেখি কোথায় খেলা যায়। এখন স্টার্ট করবো তারপরে। তো আমাদের তো খেলা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এই 4টা থেকে শুরু করে দিয়েছি খেলা, এই 4:10 তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, 5টার মতো বাজে। এখন তো ছোটো দিনের বেলা, সেই কারণে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এই জন্য স্ট্রিট লাইট দিয়ে দিয়েছে। তো আমাদের অনেক দিন পরে এত খেলছি না, সেই কারণে আর মানে ছাড়তে ইচ্ছে করছিল না। তো খেলেই যাচ্ছি, বেশ মজা লাগছিল। একটা পুরনো ছোটোবেলার একটা ভাইব চলে এসেছিল। এখন বলতে হবে 5:12। আন্টি ফোন করেছে, এখন বাড়ি যাবে ও, কারণ ওর দিদাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো শেষ, প্রথম দিন অনেক দিন পরে খেললাম, তো সেই কারণে হাত পা এখন প্রচণ্ড ব্যথা করছে। আজকে আর বেশি চাপ দিতে পারছি না, আবার যেদিন অন্যদিন খেলবো সেদিন হবে। তো এখন বাড়ি চলে যাই, ও দিক দিয়ে চলে যাবে, আমি দিক দিয়ে চলে যাবো। টাটা তাহলে, তাহলে চলো এবার আমি বাড়ি চলে যাই। আমার তো আবার পড়ানো আছে, বাড়ি গিয়ে ফোন করবো ওদের বাড়িতে, মানে পড়ানোর ওখানে, কারণ অত পরীক্ষা হচ্ছিল। তো চলো এখন যাই, অন্ধকার হয়ে গেছে দেখছো। এই দেখো ওইদিকে ও খেলছে, বাচ্চাগুলো ছেলেগুলোর কি আম কাটা ছিল ওইখানে, তো আমি কাটা দিয়ে আসলাম। যাই, চলে যাই। তো বাড়িতে তো চলে এসেছি, এসে না সোয়েটারটা খুলে ফেললাম, কারণ গরম লাগছে, খেলে মানে ঘাম দিয়েছে আর কি শরীরে, মানে গরম লাগছে আর কি, সেই কারণে খুলে ফেললাম। তো আর একটু পরে তো পড়াতে চলে যাব, লেট করব না। তো ওদিকে তো মা আবার শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একটু পরে মেডিটেশনে যাবে। আমার সত্যিই বলতে আর হয়ই না, মানে এই সন্ধ্যাবেলাটা মানে দুজন আর কি ক্লাস করাতে আসে, বৃহস্পতিবার শুক্রবার, এই দুদিন না আমার পড়ানো থাকে, হয়ও না আর কি যাওয়াটা। তারপর তো সোমবার থেকে তো স্যারের পড়া শুরু হয়ে যাবে নিজের, এই নিয়ে মানে আমার এখন আর সত্যিই যাওয়া হচ্ছে না কোনো মতে। তাও সকালবেলায় কোনো রকমের মুন্ডি শুনি মার সাথে, এখন ব্যস্ততার মাঝে হচ্ছেই না। তো এখন পড়াতে যাই, এই বাড়ির সামনে বিয়ে, কত যে আওয়াজ, গান একেবারে শেষ, ঝালাপালা হয়ে গেল। সে তখন থেকে বেজেই চলছে, একটু ক্ষমা দেয় না, যে এখন একটু ক্ষমা দিল বলতে বলতে। যাই হোক, এখন আমি রেডি হই, এখন বলছি কেন। তো যাই হোক, আর কিছুক্ষণ আধা ঘন্টা পর, এখন তো মোটে 6টা বাজে, এই আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাকে রেডি হবো। তো 7:30 থেকে পড়ানো যেহেতু, তো হাঁটতে হাঁটতে যাই, তো সে কারণে ওই টাইম লেগেই যায়, মানে আস্তে আস্তেও যদি হেঁটে যাই তো মিনিমাম 15 মিনিট তো লাগেই, আর খুব তাড়াতাড়ি গেলে 7 মিনিট 8 মিনিটে পৌঁছে যায় আর কি। তো অনেকটা দূর, তা এখন একটু মোবাইল টোবাইল দেখি, তারপরে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটাকে আমি আর লং করছি না বেশি, তো সেই তো পড়াতেই যাব, হেঁটে যাই হেঁটে আসি, সে কারণে আস্তে আস্তে তো 9:30 পৌনে 10টা বেজেই যাবে। তো এসে তো আবার সেই খেয়ে দিয়ে এবার শুয়েই পড়বো। আজকের ওরকম কিছু দেখানোর মতো নেই, হয়ে গেল প্রায় আজকে সারাদিনের ব্লগটা করা, তো রাতে ওরকম করে কিছু দেখানোর মতো নেই, তাই আর বড় করবো না ভিডিওটাকে। তো এখানে আমি এন্ড করছি। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্টে জানিও তোমাদের মন্তব্যগুলো কেমন লাগছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়। তো প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের সাবস্ক্রাইবে একটু একটু করে 100 হয়ে গেছে, 100
করে এখন 100 থেকে একটু একটু করে বাড়ছে। তো তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো, তো এই জন্য তোমরা পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো তাহলে টাটা, খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।